আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাজিন সিস্টার তারিনের হলুদ সন্ধ্যার ভিডিও। এদিক তাকাও সবাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে তারিনের হলুদ উপলক্ষে সবাই একসাথে উপস্থিত হয়েছি। সেদিন আমরা সকাল সকালে দাদি বাড়িতে চলে গিয়েছিলাম, আর তারপর বৌমা বললো একটু করে সবাই খেয়ে নিয়ে আগে তারপর কাজ করতে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়লাম। টম্পু কি বানাচ্ছ? তরমুজের ঝুড়ি। শোনো, এসব কাজ করলে হচ্ছে মজাও আছে, যে তুইও খা। আমি ডেকোরেশনের জিনিসপত্র বানাচ্ছিলাম আর মিম হলুদ পাচ্ছিল। মিম্পু তুমি কি করছো? হলুদ পাচ্ছি না যারা। তোমার অনুভূতি বলো শায়ান। খুবই ভালো। এই যে আমার তরমুজের ঝুড়ি বানানো শেষ, ওদিকে মিমেরও হলুদ বাটা হয়ে গিয়েছিল, আর এখানে জারিয়া আর তাহিকে নিয়ে মেহরাব একটু খেলাধুলা করছিল। সবাই এদিকে একটু তাকা। এরপর আমরা তারিনের সামনে দেওয়ার জন্য একটা সুন্দর করে থালি রেডি করলাম, যেখানে আমরা গাঁদা ফুল, মেহেদি, তারপর চুড়ি আর হলুদ দিয়ে রেখেছিলাম। হ্যালো গাইস, কর্মজীবী মহিলা। আসলে সবাই হাতে হাতে কিছু না কিছু কাজ করছিল। এইদিকে নাজা পানি নিয়ে চলে এসেছিল, আর এদিকে সবাই মিলে তারিনকে নিয়ে ছবি টবি তোলার চেষ্টা করছিল। আমাদের উপরেও দর্শক আছে। এদিকে পিচ্চি বাচ্চারা অনেক বেশি মজা করছিল। আমরাও কি ঘুরে ঘর ঘর তোরাও ঘুর। আমার ঘোরার কোনো সিস্টেম নেই, আমি পানি চেপে বসে রয়েছি। এরপর আমরা তারিনকে একটু টুলে বসালাম, আর হলুদ তো নিয়ে চলে এসেছিলাম। এদিকে কিছু ছবি তুলে নিয়েছিলাম ওকে গোসল করানোর আগে। মারজান, মিম আর আমি একটা গামছা নিয়ে তারিনের মাথার উপরে দিলাম, আর এদিকে নাজা পানি নিয়ে চলে আসলো, আর সব পিচ্চি বাচ্চাও আমাদের সাথে ছবি তুলতে চলে আসলো, আর ছবি কিন্তু তুলে দিচ্ছিল মেহরাব। তারপর আমি স্টার্ট করলাম ওকে হলুদ মাখানো। একে একে সব ভাই বোনরা তারিনকে হলুদ মাখাচ্ছিল। বিষয়টা কিন্তু অনেক বেশি মজার ছিল। আমরা আসলে এইভাবে হলুদ উদযাপন করা হয়নি, কিন্তু এই প্রোগ্রামটি ছিল সম্পূর্ণ ঘরোয়াভাবে, বাইরের একজন মানুষও ছিল না। এরপর আমরা শুরু করলাম ওর মাথায় পানি ঢালা। এই সম্পূর্ণ যে প্রোগ্রামটা ছিল আমরা কিন্তু শুধুমাত্র নিজেদের ফান পারপাসে করেছিলাম। মা, তুমি কার বিয়ে দিয়েছো? খামুনি। এরপর চলে আসলো আমাদের বাসার বড়রা, দাদি ছিল, ফুপু ছিল, বৌমারা সবাই ছিল। তো আমাদের হলুদ মাখানো শেষ হয়ে গিয়েছিল। এরপর তারা সবাই হলুদ মাখাচ্ছিল। এই যে এখানে ফুপু হলুদ মাখাচ্ছে, তারপর বৌমারা মাখাচ্ছে, দাদি মাখিয়েছে, আর তারপর বৌমারা সবাই মিলে একটু তারিনকে আবার পানি দিয়ে গোসল করাচ্ছিল। দেন আমরা চলে গেলাম রুম সাজানোর কাজে। দুই ভাই নিয়োজিত কাজে। নাচো নাচো নাচো, তোমরা নাচো নাচো নাচো। এখানে আমি, মিম, মেহরাব আর শায়ান আমরা চারজন একটু ঘরটাকে ডেকোরেট করার চেষ্টা করছিলাম। তারিন যেখানে বসবে সেই ওয়ালটাও একটু সাজাচ্ছিলাম। আর এদিকে যে গানগুলো বাজছিল এগুলো কিন্তু আমাদের বাড়িতে ছিল না, রাস্তায় গান বাজছিল। তো আমাদের আলাদা করে কোনো মিউজিক সিস্টেমের দরকার পড়ছিল না। এদিকে আমরা আস্তে আস্তে যেই খাবারগুলো তারিনের সামনে দেওয়া হবে, ডেকোরেশন করা হবে, ছবি তোলার জন্য ইউজ করা হবে, সেগুলোকে আমরা নিচের থেকে নিয়ে চলে আসছিলাম। এই খাবারগুলো মেনলি ফুপু এনে দিচ্ছিল নিচ থেকে। ওরে বাবা, দাদিমার সাথে বসেছো? আজকে কার হলুদ? তাহির হলুদ। পর আম্মুরাও চলে এসেছিল। তো আম্মু, তাহি আর দাদির ছবি তুলে দিচ্ছিলাম আমি। দেন এন্ট্রি নিল আমাদের নতুন বউ, আর ওর সাথে ছিল ওর কাজিনের মেয়ে আর তোহা। তো ওকে আমরা দাদির পাশে বসিয়ে দিলাম ফার্স্টে। তারপর আমরা খাবারগুলোকে নিয়ে চলে আসলাম, আর
আস্তে আস্তে নিয়ে আসছিলাম আর তারিনের সামনে এক এক করে রেখে দিচ্ছিলাম। সবাই মিলে টেবিলটা একটু সাজিয়েও দিচ্ছিলাম যাতে ছবিতে সুন্দর লাগে দেখতে। আর এদিকে যে আঙ্গুরগুলো দিয়ে আমি ডেকোরেট করেছিলাম, তাহি, হাফসা, জারিয়া সবাই এসে এই আঙ্গুরগুলোকেই তুলে তুলে খেয়ে ফেলছিল। যাই হোক, কি আর করা যাবে, খাওয়ার জিনিস বাচ্চারা তো খাবেই। আমি আর ছবি তুলতে বাদ দিব কেন, এত সুন্দর করে সাজুগুজু করে এসেছি, তো আমিও একটু ঢংচং করে নিচ্ছিলাম তাইনের এই প্লেটটা নিয়ে। এরপর সায়ানের কাছে দিয়ে দিলাম যাতে ও টেবিলের উপরে সুন্দর করে রেখে আসতে পারে। এরপর এক এক করে সবাই ওকে ক্ষীর খাওয়ানো শুরু করলো। প্রথমেই চলে গিয়েছিল তারিনের খালা। এই যে শাশুড়ি আর বৌমা, একটু তাকাও। বিউটিফুল শাশুড়ি, বিউটিফুল বৌমা। ও মেকআপ উঠে গেল। আল্লাহ, 3 শাশুড়ি বৌমা দেখ, শাশুড়ি বৌমা, শাশুড়ি বৌমা। এই আমিও আছি তো। এরপর খাওয়াতে চলে গিয়েছিল তারিনের কাজিনের ওয়াইফ। এরপর তারিনকে খাওয়াতে চলে গিয়েছিল দাদি, আর এখানে ছোট চাচি, সায়ান, হাফসাও ছিল। তো দাদি তারিনকে পায়েস খাইয়ে দিচ্ছে, আর দাদি কিন্তু তারিনকে বকশিশও দিয়েছিল। এরপর চলে গিয়েছিল ফুপুর পরিবার, ফুপু, মিম আর তোহা। তো তারাও একে একে সবাই খাইয়ে দিচ্ছিল। রোদের দিন আসলে বউয়ের আর কোনো কাজ থাকে না, শুধু খাওয়া ছাড়া। আর এই শুধু মিষ্টি খেতে খেতে মুখটা একদম একঘেয়েমি লাগে, একদমই আর মিষ্টি খেতে ইচ্ছে করে না। তারপরেও কি আর করার, খাওয়াই লাগে সবার রিকোয়েস্ট রাখার জন্য, সবার সম্মান রাখার জন্য, এই আর কি। এরপর চলে গিয়েছিল মারজান আর নাজা। বৌমা আর ছোট্ট আপুর আসতে লেট হচ্ছিল, তাই ওরা আগেই খাইয়ে দিয়েছিল। এরপর ক্ষীর খাওয়াতে চলে গিয়েছিল তারিনের আব্বু আম্মু, অর্থাৎ সেজ আব্বা আর সেজ বৌমা। দেখাও তুমি ওটা একটু। আব্বুরা সবাই নামাজ পড়তে গিয়েছিল, তো নামাজ পড়ে আসার পর আম্মু আর আব্বু চলে গিয়েছিল তারিনকে ক্ষীর খাওয়ানোর জন্য। এরপর ফ্যামিলি গ্রুপ ছবি তোলার জন্য আমিও আম্মু আব্বুর সাথে চলে গিয়েছিলাম, কজ আমাদের ফ্যামিলি থেকে এখানে আম্মু আব্বু, আমি আর তাহি ছিলাম। আর তন্যাপুরা আসতে পেরেছিল না, তো আমরা একসাথে সবাই ছবি টবি তুললাম আর তারিনকে খাওয়াচ্ছিলাম। বাইরে আমরা কাজিনরা একসাথে থাকলে কিন্তু অসম্ভব মজা করি, আর আমাদের আর অন্য কিছুর দরকার হয় না, আমরা একসাথে থাকলেই হলো। এদিকে নন্টু কাকুও ছুটিতে আসতে পেরেছিল না, তো চাচি, সায়ান আর হাফসাই ছিল ওদের পরিবার থেকে, তো ওরাও সবাই তারিনকে খাওয়াচ্ছিল। এখন হাফসা বুড়ি কি করলো, এদিকে তাহি বাবু আর বাদ থাকবে কেন, তো সেও চলে গেল খাওয়ানোর জন্য। এরপর তারিনের সাথে আমরা আবার বোনরা একটু ছবি তুলে নিচ্ছিলাম।
এখানে 3 পাগল বসে একটু মজা করছিল, লাফালাফি করছিল। তো আমি বললাম যে নাচ তোরা, আমি একটু ভিডিও করি তোদের। कोकोनट में लस्सी मिला के all the Rajini fan, all the Rajini fan. তাই না তো? Lungi dance, 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 শাড়ি lungi dance, lungi dance. বাবু নাচো 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 তাই নাচবা এই 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 লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স নাচো 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 अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मुंडे बना के लुंगी डांस 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 আমার বাপ মারে আসলামে আর আমরা দুটো না ছোট্ট কাকুও নামাজ শেষ করে চলে আসলো, আর তারপরে তারা সবাই মিলে ফ্যামিলি পিক তুলে নিল তারিনের সাথে। প্রথমে কাকু আর বোমা শুধু জারিয়ার সাথে ছবি তুলছিল, এই জন্য নাজা কি বললো সেটা তো আপনারা সবাই শুনতে পারলেনই। মিউজিক শুনলে তো বাচ্চা কাচ্চারা এমনি লাফালাফি শুরু করে দেয়। তো যেহেতু আমাদের ফ্রিজে মিউজিক বাজছিল, তো বাচ্চারা চুপ থাকবে কেন, আমাদের 3 পিচ্চিও লাফানো শুরু করে দিয়েছিল। এইটাই তাদের নাচ। এই যে সুন্দর সুন্দর। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কালকে আবার দেখা হবে। সবাই টাটা দিয়ে দাও, আল্লাহ হাফেজ। বাই বাই, অল দ্য বেস্ট কালকের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।